হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজ পড়ানোর জন্য আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবুল হাসান, আপনার উপস্থিতিতে আমি কিভাবে জানাজা পড়াবো? হযরত আলী বললেন, আপনি এগিয়ে আসুন। মহান আল্লাহ তাআলার কসম, আপনি ছাড়া অন্য কোনো ব্যক্তি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জানাজা পড়াবে না। অতএব হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর জানাজার নামাজ পড়ান, আর সেই রাতেই তাকে দাফন করা হয়। এই ব্যাপারে সকল ঐতিহাসিকগণ একমত যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দাফন রাতের বেলাতেই হয়েছিল এবং জানাজা খুবই চুপিসারে সম্পন্ন করা হয় পর্দা লঙ্ঘনের আশঙ্কায়। বনু হাশেম গোত্র ছাড়া খুব কম সংখ্যক সাহাবীগণই এই জানাজায় শরীক হতে পেরেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কবরে রাখেন। খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর কোথায়, এই নিয়ে কয়েকটি বক্তব্য পাওয়া যায়। যেমন 1 দারে আকিলের এক স্থানে, 2 জান্নাতুল বাকিতে, 3 নিজের ঘরেই তাকে দাফন করা হয়, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সঙ্গে ছিল।